মা আর বাবা যদি একই বয়সের হয়, কখনো কি খেয়াল করেছো মাকে একটু বয়স্ক দেখায় বাবার থেকে? তার অনেকগুলো কারণের মধ্যে প্রথম এবং প্রধান কারণ হলো প্রেগন্যান্সি। মারা নিজেদের শরীরের মধ্যে যে একজন বেবিকে বড় করে তোলেন, একজন শিশুকে তৈরি করেন, বড় করে তোলেন, সেই পুরো সময়টাতে তাদের শরীরের মধ্যে এত রকম হরমোনাল চেঞ্জেস হয়, এত রকম মানসিক স্ট্রেস হয়, ইমোশনাল চেঞ্জেস হয়। তার জন্য প্রত্যেকটি প্রেগন্যান্সির জন্য একজন মায়ের বায়োলজিক্যাল এজ 2-3 মাসের বেশি করে বেড়ে যায়। এবার শুধু প্রেগন্যান্সি নয়, বয়ঃসন্ধির সময় থেকে শুরু করে রজনীবৃত্তির পর অবধি মেয়েদের শরীরে সর্বদাই কিছু না কিছু হরমোনের চেঞ্জ হতেই থাকে। একদম বয়ঃসন্ধির সময় থেকে শুরু করে তারপরে যখন ক্রমশ মেয়েটি আরো বয়সের দিকে যায়, যখন অ্যাডাল্ট হয়, তারপর যখন বিয়ে হয়, যখন প্রেগন্যান্সি আসে, যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো হয়, এমনকি ব্রেস্ট ফিডিং এর পরেও যখন বাচ্চা ক্রমশ বড় হয়ে ওঠে, তখন মায়ের সাথে বাচ্চার যে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে তার জন্য চেঞ্জ হয় হরমোনেরও। এছাড়া রজনীবৃত্তি বা মেনোপজের সময় বিরাট একটা চেঞ্জ হয় এবং সেটা চলতে থাকে প্রায় 10 বছর ধরে। প্রসেসটা আস্তে আস্তে চলতে থাকে এই দীর্ঘ সময়টা। তারপরে রজনীবৃত্তি হয়ে গেলে হরমোনের বেশ কিছু চেঞ্জ হয়। এই পুরো সময়টাতে হরমোনের যে বিভিন্ন রকম চেঞ্জ হতে থাকে, এটা যে শুধুমাত্র শরীরের ভেতরে কিছু ক্রিয়া করছে তা নয়, এটা এমনভাবে মনের ওপরও প্রভাব ফেলে যে এর জন্য মেয়েদের রকমারি মুড সুইং এইসব তো দেখা যায়, এবং সেই জিনিসটাও কিন্তু মেয়েদের বয়স বাড়িয়ে দেয়। তো সুতরাং একই বয়সের বাবা এবং মা যখন তুমি 50 বছর বা 60 বছর বয়সের পরে দেখছো, সবসময় তোমার লাগবে যে বাবা অনেকটা ইয়াং আছে, তুলনায় মা কিছুটা যেন বয়স্ক বাবার তুলনায়। তো এরপর কখনো যদি তুমি খেয়াল করো যে তোমার মা খুব ক্লান্ত আছেন বা তিনি হয়তো একটু বুড়িয়ে যাচ্ছেন, মায়ের যত্ন নাও। শুধু মা কেন, নিজের বোন, নিজের মেয়ে, নিজের পরিচিত যে কোনো কেউ, বন্ধু, যত মেয়েকে তুমি একটুও ভালোবাসো তাদের জন্য এটা খেয়াল রাখো। আর হ্যাঁ, মেয়েদের উপর সামাজিক যত রকম চাপ আছে সেগুলোর কথা না হয় বাদই দিলাম, আমি ধরেই নিচ্ছি যে সেগুলোর খেয়াল তোমরা সকলে রাখবে।